শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মানুষ চিনছে না? এইরকম একটা লোক, এইরকম একটা ব্যক্তি সরাসরি মানুষের মধ্যে গিয়ে বিভাজনের রাজনীতি, হিন্দু মুসলমান বক্তৃতা দিচ্ছে, যে ভাষায় বক্তৃতা করছে তাতে তোর বাইরে থাকার কথা না, জেলে থাকা উচিত। ওর কেন বাইরে আছে? এজন্যই এখনো বিজেপিটা করছে বলে, সংবিধান বিরোধিতা করছে, সংবিধান বহির্ভূত বক্তব্য এদের। এরা হচ্ছে এমএলএ, এরা হচ্ছে বিধায়ক, যারা নিয়ম মানে না, নীতি মানে না, আইন মানে না, সংবিধান মানে না। এদেরকে মানুষ জেতাবে বলে আপনাদের মনে হয়? আমি অন্তত বিশ্বাস করি না। রজত শুক্ল, কুণাল ঘোষ, শেষ করবো একেবারে। কুণাল ঘোষ বলছেন যে রজত শুক্ল এই রামবামের দালাল। আচ্ছা, বামেদের সঙ্গে রজত শুক্লের কতটা যোগাযোগ করবে? আপনি কুণাল ঘোষের কথা আবার টেনে নিয়ে আসলেন। এইরকম একটা ব্যক্তি, আমি ব্যক্তি বলবো না, মানে এদের কি বলা যায়, যাদের আত্মসম্মান বোধ নেই, যারা গরিব, খেটে খায়, শ্রমজীবী অংশের মানুষের টাকা চালের বাতায় গোজা থাকতো আগে, জানেন, সেই টাকা সেখান থেকে বের করে নিয়ে এসে কোটি কোটি টাকা তসরুপ করেছে, আত্মসাৎ করেছে, লুট করেছে, তারপরে শেষ পর্যন্ত জেল খেটে এসছে। জেল থেকে বেরিয়ে আর কোনো রাস্তা নেই, শেষ পর্যন্ত তৃণমূলে ঠাঁই পেয়ে গেল। আবার কদিন আগে মুখ ভার হয়ে গেছিল, এখন আবার একটু নড়াচড়া করছে। এইরকম লোকগুলোর কোনো কথার না উত্তর আমি দিতে চাই না, কারণ রাজনীতিবিদ হলে প্রশ্ন করবেন, উত্তর দেব। কিন্তু এইরকম অরাজনৈতিক লোক, সংবিধান বিরোধী লোক, সমাজ বিরোধী লোক, এই সমস্ত লোকের কোনো কথার উত্তর আমি দিতে চাই না।